সুপ্রিয় দর্শক, আমরা ইলিশ মাছের সিজনে সবসময় তো সর্ষে ইলিশ খেয়েছি। চলুন দর্শক, আজকে আমরা কলা সর্ষে ইলিশ রেসিপিটা রান্না করি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দূরে কাছে যে যেখান থেকে বসে আমার এই রেসিপিটি দেখছেন, সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে দেখতে পেয়েছেন হালকা হলুদের গুঁড়ো, হালকা মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে হালকা করে ইলিশ মাছটা আমি ভেজে তুলে নিয়েছি। সেই তেলে আরেকটু তেল অ্যাড করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। সেটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে তারপরে দিয়ে দিয়েছি 2 চা চামচ ভর্তি করে পেঁয়াজ বাটা এবং 1 চা চামচের একটু কম আদা বাটা এবং সামান্য পরিমাণ রসুন বাটা। যেহেতু ইলিশ মাছে মশলা কম মানে কম দিতে হয়, তো সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি ভর্তি করে 1 চা চামচ সর্ষে বাটা। এমন কিছুটা পানিও কিন্তু দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন দিয়ে দিয়েছি আমি হালকা হলুদের গুঁড়ো, মানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, সেক্ষেত্রে মরিচের গুঁড়োটা আমি কম ব্যবহার করছি। আর তাছাড়া এই তরকারিটা সাদা খেতেই বেশি ভালো লাগে। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো। দিয়ে তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি আমার প্রতিটি রান্নার রেসিপিতে বলে থাকি যে তরকারির স্বাদটা, অরিজিনাল স্বাদটা যদি পেতে চান, তাহলে অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। এই তো আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেল উপরে অলরেডি বেশি উঠেছে। এখন আমি কলাগুলো দিয়ে নিচ্ছি। কলাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে তো কলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন, এখনই একটি লাইক দেননি, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে কিন্তু কোনো লাইকই পড়ে না। আমরা এত কষ্ট করে ভিডিওগুলো আপনাদের মাঝে আপলোড করি, আপনারা দেখতেছেন, বাট একটু কষ্ট করে একটা লাইক যদি দিয়ে দেন, তাহলে তো আমরা আমাদের কষ্টটা সার্থক হয়, তাই না? তো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি বারবার কলাটাকে নেড়ে দিচ্ছি এবং ঢেকে দিচ্ছি, দিয়ে এভাবে কলাটা আমি সম্পূর্ণভাবে সিদ্ধ করে নেব। কলাটা কিন্তু অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। এখন একেবারে ঝোল অ্যাড করে দেবে এখানে আমি। তো এখন যে ঝোলটা অ্যাড করবে, এরপর আর কোনো রকম ঝোল অ্যাড করতে হবে না। তো এই তো আমি ঝোল অ্যাড করে দিয়েছি। এবার ঢেকে 2-3টা যখন বলক চলে আসবে, তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন এটা আপনার বলক চলে আসছে, কিন্তু অলরেডি ঝোলটা টেনে আসছে। তো এই পর্যায়ে আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম। তো ইলিশ মাছটা দিয়ে আমি ভালোভাবে, ভালোভাবে বলতে হালকাভাবে নেড়ে ছেড়ে দেবেন, না হলে মাছটা ভেঙে যেতে পারে। দিয়ে তো আমি ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু একদম ঘন হয়ে আসছে। এখন তরকারিটা রেডি হয়ে গেছে। লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম আমি ধনেপাতা। তো এভাবে অবশ্যই আপনারা ঝোলটা আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন। তো ইলিশ মাছ একটু ঝোল রাখলে খেতে ভালো লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল আমার মজাদার সর্ষে, কলা দিয়ে সর্ষে ইলিশ রেসিপি। অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন কালারটা তো অনেক সুন্দর এসেছে। মাশাআল্লাহ, খেতেও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যারা এখনও আমার পেজটাকে ফলো করেননি, অবশ্যই ফলো করে দিবেন। যদি বেশি ভালো লাগে আমার ভিডিওটি, তাহলে শেয়ার করতে পারেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।